السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तरके मासी की जरूरत ऐ मर्द खिरत तरके मासी
की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। ঐতিহ্যবাহী ধানমন্ডি ঈদগাহ মসজিদের সাবেক খতিব শেখুল হাদিস মুফতি মফিজুল ইসলাম রাহিমাহুল্লাহ এর রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল 30শে এপ্রিল 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত আল্লামা আব্দুল হামিদ দামাত বারাকাতুহু পীর সাহেব মধুপুর, প্রধান অতিথি জনাব শাহিন আহমদ সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিদ্দিন ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে প্রচন্ড গরমের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, উলামাদের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলাম, নবিয়ুল আরব ওয়াল আযম, حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، ساقی کوثر، آقا نامدار، مدینہ کا تاجدار، آفتاب نبوت، فخر موجودات، سید المخلوقات، حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم রূপক সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের জন্য, খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আমার পরেও দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ফেসবুকে লেখালেখির দ্বারা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল হানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল
জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে, জিনিস থেকে নিজেকে ফিরাইয়া রাখো, বেঁচে থাকো, তো আল্লাহর কাছে, মানুষের কাছে সম্মানের পাত্র হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। বেঈমানকে দেখ নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, মুমিনকে আদেশ দেওয়ার একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে বলেন তো? কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। তবে আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন, আল্লাহ যেহেতু সর্বোচ্চ দয়াময়, যার তুলনা নাই, আল্লাহ শুধু জান্নাত দিবেন এতটুকুই না, আল্লাহ চান তার প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ আসে না? আল্লাহ তো জোরে আসতে বললেও শুনেন, আল্লাহ আসতে বললে শুনেন না? জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়ে যদি কেউ মাগরিবের নামাজে দাঁড়ায়, আর মাগরিবের নামাজের প্রথম 2 রাকাতে কেরাত জোরে না আসতে, আল্লাহ আসতে বললেও শুনে, তো কেরাত তো আসতে পড়ি, চলবে চালাকি আর যুক্তি? আল্লাহ যেই জিনিসকে যেইভাবে নিয়ম দিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে, ওটাকে ওইভাবেই মানতে হবে, কোনো যুক্তি আর চালাকি চলবে না। ওভাবে মেনে নেওয়ার নাম গোলামি, যুক্তি দেওয়ার নাম গোমরাহি। গরমে যদি ভালো মানুষের অবস্থা এরকম হয়, তো পাগলে কি? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ মাহফিলের বরকতে এলাকায় শান্তির ব্যবস্থা করে দিন। এই মাহফিলের বরকতে বিশেষ করে আপনাদের প্রিয় সন্তান, ওলামায়ে কেরামদের প্রিয় মানুষ মাওলানা ওবায়দুর রহমান হুযাইফী দামাত বারাকাতুহু, তিনি এত কষ্ট করে আয়োজন করেছেন। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, গতকালকে শুনলাম। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। আল্লাহ চাইছেন এখানে কোরআনের বাগান মিলবে, বান্দা কেউ কেউ চাইছেন না মিললে ভালো, কিন্তু বান্দারটা হয় নাই। আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। আল্লাহ পাকের মাহফিলের বরকতে মুহতারাম হুযাইফী সাহেবের বাবা দুনিয়াতে নাই, আপনারা জানেন। আল্লাহ তার জান্নাতের মাকামকে উঁচু করে দেন, তার রেখে যাওয়া আমানত সন্তান আওলাদ সহ রক্ষা করার তৌফিক দান করেন। যেই তামান্না ব্যক্ত করলো সন্তান, আল্লাহ পাক কুদরতের দ্বারা এই দ্বীনি খেদমতের তামান্না পূরণ করার জন্য কবুল করেন। এলাকাবাসী সহ তার মহব্বতের যারা, সবাইকে তার সহযোগী হয়ে কাজ করার তৌফিক দান করেন। তো আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন, তাকওয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তোমার মধ্যে আল্লাহর মহব্বত আসবে না যতক্ষণ। তো মুমিনকে আদেশ দিলেন কেন? জবাব দিলাম যে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান। আর আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন
আল্লাহ পাক চান তার বান্দা বান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। আল্লাহ চান, আমরা কি চাই? হিসাব দিয়া না বিনা হিসাবে। আল্লাহ কবুল করেন। তো বিনা হিসাবে জান্নাত পেতে হলে দুনিয়াতেই আমাদের কিছু কর্মসূচি পালন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়া আমাদের জন্য বানানো হয়েছে আর আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য বানাইছেন। তাহলে দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব দুনিয়া আমার পেছনে ঘুরবে, আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজবো। এখন আমরা উল্টা দিকে দৌড়াই, দুনিয়ার পেছনে আমরা দৌড়াই, দুনিয়াকে আমরা তালাশ করি, আখিরাতকে ভুলে গেছি। অথচ দুনিয়া কেমন বস্তু? আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাআন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানদের বানানো গুলশানের পেছনে পড়ে তুমি পাগল পাড়া হইও না। সামান্য সময়ের বাড়ি ধারা, এগুলো কিচ্ছু না, পরিণাম ফল জাহান্নাম। এর থেকে আরো সুন্দর জান্নাত আল্লাহ মুমিনদের জন্য বানায় রাখছেন, যেটা কোনোদিন কল্পনায়ও আসে না। এ দুনিয়ার কোনো মূল্য নাই। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মোহাব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ার মায়া, মমতা, লোভ, এর কারণে শুধু দুনিয়াওয়ালা না, আখিরাতমুখী মানুষও লাইনচ্যুত হয়ে যায়। এই জন্য একটা মানুষ হেদায়েতের উপরে আসার পরেও হেদায়েতের দোয়া বন্ধ নেই। রহমতের নবী, যার কোনো তুলনা নাই, তিনিও আল্লাহর কাছে বারবার দোয়াই করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের পথে যেন থাকতে পারি, ইস্তেকামাতের মাকাম দান করেন। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামাতের মাকাম আর মর্যাদা 1000 আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক ঘটনার থেকেও দামি। এখন যারা আল্লাহ ওয়ালাও মানে না, কারামত বিশ্বাস করে না, এর আর বোঝানোর কোনো পথ নাই।